আমাদের জন্য ইজিয়ার ফর্ম হয়, তো আমরা দেখা যাবে যে ক্লাস রেকর্ডিং গুলো পাওয়া যাবে। কিছু না বুঝলে ওটা বারবার রেকর্ডেড ভার্সন গুলো দেখলে সুবিধা হবে। তো আমি রিকোয়েস্ট করব যে অনলাইনে হলো একটু হলো যে যে সময় বলবো যে এটা লিখেন বা এটা করেন, এটা একটু কনসেন্ট্রেশন দিয়ে এখনই আমার সাথে একটু করে ফেলবেন, তাহলে দেখবেন যে কাজটা ফ্রুটফুল হবে, আপনার জন্য ভালো। আপনি না করলে, আপনি না বুঝলে আমার কিন্তু খুব বেশি সমস্যা, বাট আমি চাচ্ছি যে আপনি যাতে শিখে নেন। এখন যে ক্লাসটা করব আমরা, আজকে ক্লাসে যে মিডিল টার্ম ব্রেক, আমরা দুটো সেকশনে মিডিল টার্ম ব্রেক করেছি, এই মিডিল টার্ম ব্রেকের অ্যাপ্লাইড ফর্ম। তো আমরা যদি মোটামুটি মিডিল টার্ম ব্রেক বুঝি, আজকের ক্লাসটা আমাদের জন্য খুব ইজিয়ার হবে। বাট ওই যে যদি না বুঝি, ওই যে ওখানে ফাঁকি দিই, তাহলে দেখবেন যে এই ক্লাসটাও বোঝা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ওই জন্যই বলি যে একটা টপিকের সাথে আর একটা টপিকের কন্টিনিউটি থাকে। আজকে আমি চটচট করে শেষ করে দিতে পারি, কিন্তু আমি শেষ করে দিলাম আপনি কিছুই বুঝলেন না, ওটা কিন্তু আমি আসলে চাই না। আমি চাই আপনিও লার্ন করেন। তো সেটাই বিষয়টা। আমি আমি আশা করব যে অ্যাটলিস্ট অনলাইন ক্লাস হলো আমরা নোটগুলো নিব এবং বোঝার চেষ্টা করব যে আমরা আসলে কি কি করছি। আর আজকে ক্লাস শেষে আমি আপনাদের ওই যে একটা লেকচার মেক করছি, লেকচারটা দেখবেন যে ওই ম্যাটেরিয়ালস যে ফোল্ডার আছে ওই ফোল্ডারের আন্ডারে দিয়ে দিব। আর ক্লাস রেকর্ডিং গুলো আমি জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিই, ওটা আমি ইউটিউবে আপলোড করে রাখি, তো যখন তখন আপনি আপনার সুবিধা মতো বসে বসে হচ্ছে গিয়ে আপনি আপনার এই রেকর্ডিং গুলো দেখতে পারবেন। তো আপনার ওটা আর অসুবিধা হবে না। তো আমরা শুরু করি। আমরা আজকের ক্লাসে এখনো ইকুয়েশনই করব, এবং ইকুয়েশনে যে পার্টটা, দ্যাট ইজ আমরা অলরেডি যেটা করেছি সেটা হচ্ছে মিডিল টার্ম ব্রেক। মিডিল টার্ম ব্রেকের পরে আমরা যে অংশটা করে থাকি সেটা হলো আপনার, ওটাকে বলে হচ্ছে অ্যাডাপ্টেশন। অর্থাৎ মিডিল টার্ম ব্রেকটাকে অ্যাপ্লাই করে আমরা আরো একটু লং ইকুয়েশন করব, এটাকে আমরা অ্যাডাপ্টেশন বলি। এটা আমাদের লাস্ট ক্লাসের লেকচার, যেটা আমরা ক্লাসে করেছি, কালকেই করেছি ইনফ্যাক্ট এই ক্লাসটা। এবং ওই যে অনেকে প্রশ্ন করছিলেন যে যে কোন তিনটা স্যাম্পল ম্যাথ করিয়েছি, এই যে দেখেন এখানে তিনটা স্যাম্পল ম্যাথ দেখতে পাচ্ছি ইন্ডিসিস এর। তো প্রথম স্যাম্পল ম্যাথে আমি যেটা অ্যাসাইনমেন্টে দিয়েছি যে যে দেখেন প্রথম স্যাম্পল ম্যাথে একটা বেস ছিল, সেকেন্ড স্যাম্পল ম্যাথে একটা বেস ছিল, বেসের সাথে কোএফিসিয়েন্ট ছিল, দুপাশে সংখ্যা ছিল। আর 3 নম্বর যে স্যাম্পল ম্যাথ করেছে এখানে দুপাশে দুটো বেস ছিল। তো এটা হচ্ছে তিনটা মেথড ছিল। আর আজকে ক্লাসে আমরা যে মেথডটা করেছি যেখানে আমরা ট্রান্সপোর্টিং করেছি, এই তিনটা মেথড কিন্তু করেছি। তো আজকে যে ম্যাথসটা যাব এটার নাম হচ্ছে অ্যাডাপ্টেশন মেথড। এটার পেজ নাম্বার হচ্ছে গিয়ে 5259। এই পেজে আমরা এটা করব। এবং অ্যাডাপ্টেশন মেথডের আন্ডারে আমরা যে ম্যাথ গুলো করব, এখান থেকে একটা ম্যাথ হুবহু পরীক্ষায় কমন পাবেন। এই যে ওই ইয়ার মতো ইন্ডিসিস যেমন বলেছে যে ইন্ডিসিস দিব, যেন আমি বইয়ে দেখাচ্ছি কোথায় করব। আমি জানি ইন্ডিসিস বলেছে যে ইন্ডিসিস দিব, কিন্তু ইন্ডিসিস কিন্তু বলেছে বানিয়ে দিব। তো অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে যে ম্যাথটা ওই যে আপনার ইয়ার মতো আহ ইন্ডিসিসের চ্যাপ্টারে যে ম্যাথটা বলেছে যে এই ম্যাথ বানায় দিব না, একদম হুবহু কম দেবো, ওই ধরনের ম্যাথস এর মতো। তো পেজ 259-এ আপনারা যদি খেয়াল করে দেখেন, 258 থেকে আসলে শুরু হয়। এই যে দেখেন নামটাই বলছে, আমি এটা বইয়ের কপি যেটা, সো নামটাই বলছে যে ইকুয়েশনস অ্যাডাপ্টেশন ফর কোয়াড্রাটিক ফর্ম। বেসিকলি আমরা যে ম্যাথস গুলো করছি এখানে যখন একাধিক ভ্যারিয়েবল থাকে, মানে একাধিক পাওয়ার থাকে, ইটস কল অ্যাকচুয়ালি কোয়াড্রাটিক ইকুয়েশন। কোয়াড্রাটিক ইকুয়েশন বলতেই বোঝায় যে একটা বেজের অনেকগুলো পাওয়ার থাকবে। লাইক আমরা যদি একটা ইকুয়েশনই দেখি, এখানে বেসিক ভাবে একটা ইকুয়েশন যদি দেখতে যাই, কারণ এখানে যেমন আমরা দেখছি যে এই যে 6x² - 9y, হ্যাঁ, -4y ইজ +6 = 0। তো এখানে ওয়াই বেজের 3বার এখানে রিপিট হয়েছে, একবার পাওয়ার স্কোয়ার, একবার পাওয়ার 1। তো এরকম যে রিপিটেশন যখন হয়, অর্থাৎ লং ইকুয়েশন যখন হয়, এই ইকুয়েশন গুলোকে আমরা সাধারণত কোয়াড্রাটিক ইকুয়েশন বলি। এখন এই কোয়াড্রাটিক ইকুয়েশনে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইকুয়েশন গুলো অনেক লং, এবং এই লং ইকুয়েশনটা আমরা কিছুটা ধরে নিতে হবে, কিছু ধরে ছোট ফর্মে বানাই নিতে হবে। আদারওয়াইজ এই ম্যাথসটা আমরা সলভ করতে পারবো না, মানে এই ম্যাথ আমাদের পক্ষে করা খুব ইম্পসিবল হয়ে যাবে। তো এই ম্যাথ গুলোকে আমরা হচ্ছে বলছি যে কোয়াড্রাটিক ইকুয়েশন অ্যাডাপ্টেশন মেথড ফর কোয়াড্রাটিক ফর্ম। তো আমরা এই অ্যাডাপ্টেশন মেথডে ম্যাথসে চলে যাব। আমরা আসলে করব হচ্ছে এই 11-এর এ বি, দেন আমরা করব হচ্ছে 12 AB। এরপরে কিছু কয়েকটা ম্যাথ আপনাদের স্যাম্পল দিয়ে দেবো, যে লাইক 13। আর আমরা হচ্ছে আমাদের এক্সারসাইজে কিছু ম্যাথস আছে, আমি সেটাও বলে দেবো। তো এই ম্যাথ গুলো করলে মোটামুটি এখান থেকে একটা ম্যাথ হুবহু কমন পাবেন। তো এই ম্যাথ গুলোর মধ্যে সবচেয়ে বড় যে ম্যাথটা, দ্যাট ইজ 12A, ওটা দিয়ে আমি আজকে শুরু করব।
এই কোয়াড্রাটিক ইকুয়েশনটা বোঝানোর জন্য। এটার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ম্যাথটা করতে হবে। ফার্স্ট অফ অল আমি বলে দিলাম ধৈর্য, আজ এখানে 4টা ভ্যালু আসবে এবং হচ্ছে কি ম্যাথটা বুঝতেও হবে, আদারওয়াইজ আমরা দেখা যাবে যে এই ম্যাথ যেহেতু আমি ফাইনালে বলছি হুবহু কমন দেবে, এবং আমাকে সবাই আগে প্রশ্ন করে যে ম্যাডাম এই কোশ্চেনটা দিলে কত মার্কস দিবেন। এটা হচ্ছে ব্রড কোশ্চেন ম্যাথ, সো এটাতে মিনিমাম 7 মার্কসের একটা কোশ্চেন থাকে, মিনিমাম 7। তো আমি 12A এই ম্যাথটা আমরা হচ্ছে গিয়ে করছি। তো কোশ্চেনটা হচ্ছে আমার এটা, x² - 6x + 9 = 4x² -6x + 6, এখানে একটা রুট ওভার দেওয়া আছে। তো ইকুয়েশনটা খেয়াল করে দেখেন, আমি এটা একটু মার্ক করলাম, এটা ইকুয়েশনটা লিখেন। তো আমরা ইকুয়েশনটাকে ওয়ান ইকুয়েশন ধরে নিয়েছি প্রথমে। এখন দেখেন এই ইকুয়েশনে আমরা একটা কমন অংশ পাচ্ছি না, খেয়াল করে দেখেন। মানে এখন দেখেন যদি আমি আমরা ধরেন যত যত টার্ম গুলো শিখেছি, লাইক মিডিল টার্ম ব্রেক আমরা শিখেছি, বা আমরা হচ্ছে গিয়ে ইন্ডিসিসের কিছু ম্যাথস সিস্টেম শিখেছি পাওয়ার ইউজ করে, তারপরে হচ্ছে ইনইকুয়ালিটিজ এর ম্যাথস দেখলাম, ইভেন ফর্মুলাও জানি আমরা। কিন্তু দেখেন এতদিন পর্যন্ত যা লার্ন করে আসছি সবগুলো মেথড অ্যাপ্লাই করলেও এই ম্যাথসটা সলভ করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে, বিকজ দেয়ার ইজ এ রুট ওভার ওভার হেয়ার। আপনি বলতে পারেন যে ম্যাডাম এই রুট বোথ সাইডে স্কোয়ার করলে রুট ওভারটা সলভ হয়ে যাবে, বাট বোথ সাইডে স্কোয়ার করলে রুট ওভারটা সলভ করা আমাদের পক্ষে পসিবল না। আমি রিজনটাও দেখাচ্ছি কেন পসিবল হচ্ছে না, সেটাও একটু দেখেন। দেখেন তখন রাইট সাইডে আমার আছে কি x² - 6x + 9 হোল স্কোয়ার এরকম। এখন সরি, এটা আমি এইটার উপর একটা হোল স্কোয়ার করতে হবে, হ্যাঁ। তো এই পুরোটার উপর যদি হোল স্কোয়ার করতে, এখানে সংখ্যা চলে আসে কয়টা, মানে ভেরিয়েবল চলে আসে কয়টা, 3টা না? সো 3 ভেরিয়েবলে স্কোয়ার করাকে আমরা শিখে আসছি 9 10-এ। মনে আছে অনেক বড় একটা ইকুয়েশন হতো, তাও 3 ভেরিয়েবল, 3টা ভেরিয়েবল ধরে স্কোয়ার করা তো অনেক ডিফিকাল্ট হতো। a + b + c হোল স্কোয়ার এরকম একটা সূত্র ছিল, আমি একটু লিখে দেখাই। এরকম ছিল না যে a + b + c হোল স্কোয়ার, এটা যে সূত্রটা আমরা যেটা যাইতাম, এটা তো এখন আমি তো এখানে লিখতেছি, এটা যাবে না। যে হোল স্কোয়ার দিলে এটা সূত্রটা অনেক বড় একটা সূত্র হতো না, a² + b² + c² এরকম প্লাস কঠিন। 2ab 2bc 2c। হুম 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 হুম, এরকম একটা হতো। তো এইভাবে করতে গেলে আমার এই ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, এবং এখানে বেশ কিছু স্কোয়ার ফর্ম চলে আসবে, যে a²b² স্কোয়ার গুলো চলে আসবে, যেগুলো আমরা সহজে ডিলিট করতে পারবো না। না, আমাদের যেটা টার্গেট থাকে রুট ওভারটা বের করা, যেটা আজকে আমরা দেখলাম যে রুটস বের করার চেষ্টা করছিলাম, যেহেতু এখানে স্কোয়ার ইউজ হচ্ছে। তো ওইভাবে যেহেতু ম্যাথসটা খুব ইজিলি সলভ করা যায় না, সেই কারণে আমরা এখন অ্যাডাপ্টেশন মেথডে যাব। অ্যাডাপ্টেশন মেথডটা কি? অ্যাডাপ্টেশন মেথড হচ্ছে অ্যাডাপ্ট করা, মানে কিছু একটা ধরে নেওয়া, কিছু একটা ধরে ম্যাথসটাকে ছোট করে ফেলা এবং ছোট করে দেন এটা সলভ করার চেষ্টা করা। তো তাই যদি হয়, দেখেন এই ম্যাথসে একটা কমন অংশ আছে, আমি সেই অংশটাকে এখানে একটু মার্ক করছি, আমাদের দেখতেই পাচ্ছি মনে হয়। দেখেন x - 6x শুরুতে যেমন কমন আছে, তেমনি এই রুট ওভারের নিচেও কিন্তু x - 6x কে আমরা কমন দেখতে পাচ্ছি না? কমন দেখতে পাচ্ছি কিন্তু। আমরা চাইলে এই অংশটাকে ধরে নিতে পারি, এইভাবেও করতে পারি, অথবা আমি যে দুইটা মেথডই দেখাই দিই, আপনাদের বইয়ে যেভাবে করেছে আপনি চাইলে ওভাবেও করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে এইভাবেও লিখতে পারি যে x², আচ্ছা আমি এটা একটু জাস্ট কপি করে নিই তাহলে সুবিধা হবে। আমরা এই ইকুয়েশনটাকে আরো একটু ছোট ভাবে লিখতে পারি, মানে আরেকটা ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি এরকম লিখি, এখন কেউ লিখবেন না, আগে একটু বুঝে নেন তারপরে হচ্ছে লিখবো। তো এই 9টাকে ভেঙে যদি আমি 6 দিই, তাহলে খেয়াল করে দেখেন x² + 6 এই অংশটা পুরোটা কিন্তু সেম হয়ে যায়। এই যে আবার এটারও এই রুট ওভারের ভিতরে যে পুরো অংশ যেটা, সেটাও কিন্তু সেম হয়ে যায়। তখন দেখেন আমি যদি কোনো একটা ধরে নিই, আমার ম্যাথটা করতে সুবিধা হবে। তো আমি এখানে যে কোনো একটা ভাবে ধরে নিলেই ম্যাথটা করা যাবে, তবে আমি যেভাবে করে আমি একটু লংটা দিয়ে করি, যাতে হচ্ছে গিয়ে পুরো অন্য প্রসেসটা আমরা বুঝতে পারি। আমি এখানে একটু মার্ক করে রাখলাম যাতে তাদের বুঝতে সুবিধা, বাট এই প্রসেসে আমরা এই ম্যাথটা করব না। এটা জাস্ট আমি ইয়েলো কালার না, এটাকে আমি একটা অন্য একটা কালারে হাইলাইট করে রাখি, যে এইভাবেও চাইলে ম্যাথটাকে আমরা ভাঙতে পারি এবং সেইভাবে আমরা ম্যাথটা সলভ করতে, বাট আমরা এইভাবে ভাঙবো না। আমরা ভাঙবো হচ্ছে কি, যে 1 নম্বর সমীকরণ যেভাবে দেওয়া আছে সেটাই থাকলো, অর্থাৎ ইকুয়েশন যা ছিল তাই থাকলো,
এবং সেখান থেকে আমরা ধরে নিলাম যে আমার প্রথম যে খালি চোখে যে কমন অংশ যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, এটাকে আমরা একটা কমন ধরে নিলাম। এটা আমরা ধরেছিলাম কি, যে যার নাম অনুযায়ী ধরেছিলাম। যার নাম ধরেন এম দিয়ে স্টার্ট, সে এম নিবে। যার নাম এস দিয়ে স্টার্ট, সে এম নিবে। যার ইচ্ছা সে এল নিবে। এভাবে করে নিলাম, আমরা একটা ধরে নিয়েছি। সো ম্যাথস থেকে আমি এম আপাতত এখানে নিয়েছি, আপনি আপনার মতো যে কোনো একটা সিম্বল ধরে নেন, ক্যাপিটাল লেটার ধরে, এটা দেখ তাহলে আমাদের জন্য লিখতে সুবিধা হবে। তো তাহলে এক্স স্কোয়ার আমরা ধরে নিলাম যে লেট এম ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, এই অংশটাকে আমি এম সমান ধরে নিলাম, এটা আমি অ্যাজিউম করে নিয়েছি। therefore my equation 1 will be look like this, that is this, এই যে বোর্ড আমি ইয়েলো কালার হাইলাইট করেছি, this x square minus 6x means m plus 9 ইকুয়াল টু সাইন দিলাম, দেন ফোর, রুট ওভার আসলো এই যে রুটের ভিতরে যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, এগেন এটা আমি এম এর সমান ধরেছি, সো দিস এম প্লাস, প্লাস সাইন দিলাম, দেন সিক্স। এইভাবে আমার ইকুয়েশন ওয়ান দেখতে হলো। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি বোথ সাইডে স্কোয়ার অ্যাপ্লাই করছি। কেন? বিকজ আমার এই রুট ওভারটা সরাতে হবে। ইফ উই ওয়ান্ট টু রিমুভ দ্য রুট ওভার, উই ক্যান অ্যাপ্লাই দ্য স্কোয়ার অন ইট। স্কোয়ার অ্যাপ্লাই করলে সুবিধা কি, স্কোয়ার অ্যান্ড রুট ওভার কাটা চলে যায়। আরো একটা সুবিধা আছে, আমার লেফট সাইডে যেহেতু এখন টু ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল আছে, এই দুইটা ভেরিয়েবলের উপর স্কোয়ার অ্যাপ্লাই করলে খুব ইজি একটা ফর্মুলা দিয়ে আমি এটাকে সলভ করতে পারবো। আচ্ছা, সো আমি এরপরে লাইনে চলে গেলাম যে উই আর অ্যাপ্লাইং স্কোয়ার অন বোথ সাইড। So when we applying square on both sides, it becomes m plus m, m প্লাস নাইন সরি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই পুরোটা অংশের উপর আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসেন আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি জানি। কি জানি বলেন তো? এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু প্লাস এ টু বি এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার। দিস ইজ আওয়ার সাইড নোট, এখানে ওটা হেন্স দিয়ে লিখেছি, এটা আপনি সাইড নোটে দিবেন। তো অ্যাজ উই নো দ্যাট এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এটা। তো আমার লেফট সাইডে যে অংশটা ছিল, দ্যাট ইজ দিস ওয়ান, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছিল হচ্ছে এম আর হচ্ছে নাইন, তার মানে এখানে দুইটা কিন্তু ভেরিয়েবল দেখতে পাচ্ছি। তাহলে এম হচ্ছে এ, নাইন হচ্ছে আমার বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে গেল। তাহলে ঠিক সেই অনুযায়ী দেখেন আমরা কিন্তু ওটাকে এখানে বসিয়েছি। যেমন প্রথমে এ স্কোয়ার নিয়েছি, লাইক এম স্কোয়ার, প্লাস হিসাবে প্লাস সাইন এনেছি, দেন টু ইন্টু এম ইন্টু নাইন এভাবে দিয়েছি, প্লাস নাইন স্কোয়ার মানে বি স্কোয়ার যেটা ছিল সেটা দিলাম, প্লাস। এবার আসেন আমরা নেক্সট অংশটাতে, যখন ওই যে রুট ওভার এম ইন্টু রুট এ, ফোর ইন্টু রুট ওভার সামথিং, এই স্কোয়ারের কারণে এই রুট ওভারটা কি চলে গেল, কাটা চলে গেল। সো এম প্লাস সিক্স লিখলাম। বাট এই ফোর এর উপরেও স্কোয়ার হবে না? আমাদের মনে আছে আমরা ইন্ডিসিসে লার্ন করেছি যে যদি ভেরিয়েবল দুইটা হয়, লেটস সে আমি এটা একটু লিখছি, ধরেন আমার যদি ভেরিয়েবল দুইটা হয়, যেমন এমন হলো যে এ আর বি নিলাম, কোথায় লিখি, এখানেই নিই। ধরেন আমি এরকম নিলাম যে আমার হলো এ বি আসলো, আমি নিলাম এ আর বি, ওরা হচ্ছে একটা সেম পাওয়ার শেয়ার করছে। ওরা যখন একটা সেম পাওয়ার, যেমন ধরেন ওরা পাওয়ার শেয়ার করলো হচ্ছে টেন, এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে পাওয়ারটা দুইজনের উপর ডিস্ট্রিবিউট হয়ে যায়। লাইক আমি বলতে পারবো যে এ টু দি পাওয়ার টেন ইন্টু বি টু দি পাওয়ার টেন, এরকম আমরা কিন্তু এটা লিখতে পারি। সো এই যে পাওয়ার যেমন ডিস্ট্রিবিউট হয়ে যায়, ইন দ্য সেম ওয়ে এই ফোর এর উপরেও কি তাহলে এই স্কোয়ারটা পাওয়ার আসছিল না? তাহলে ফোর কে স্কোয়ার করলে কি হবে, সিক্সটিন। সেটা কিন্তু আমি এখানে লিখলাম যে সিক্সটিন কে আমি স্কোয়ার করলাম। ওকে, সো সিক্সটিন কে যখন আমি স্কোয়ার করলাম, মানে ফোর কে স্কোয়ার করে সিক্সটিন পেলাম। তারপর আমরা যেটা করলাম সেটা হলো যে এখন লেফট সাইডে আমরা এটা গুণগুলো করলাম, সো এম স্কোয়ারের মতো নামলো, টু ইন্টু এম ইন্টু নাইন, সো নাইন ইন্টু টু ইজ ইকুয়াল টু এইটিন, দেন এম নেমে গেল, প্লাস এইটটি ওয়ান, এইটটি ওয়ান চলে আসবে, যেখানে নাইন স্কোয়ার ছিল এটা এইটটি ওয়ান হলো। দেন সিক্সটিন এটার সাথে গুণ গেল, সিক্সটিন ইন্টু এম, এখানে আসলো সিক্সটিন এম, প্লাস ষোলো গুণ ছয় ইজ ইকুয়াল টু নাইনটি সিক্স, তো এখানে প্লাস নাইনটি সিক্স নিলাম। দেন আমরা কি করলাম, আমরা পুরো ভ্যালু গুলোকে লেফট সাইডে নিয়ে আসলাম। এখন প্রশ্ন হলো ম্যাডাম আনা যাবে কিনা, ডেফিনেটলি আনা যাবে, যেহেতু এখানে এটা ইকুয়েশন, এটা তো মানে ইনইকুয়ালিটিস না যে আমি মানে সাইড চেঞ্জ করতে পারবো। যেহেতু এটা ইকুয়েশন মানে ইকুয়াল সাইন আছে, তার মানে আমি সাইড চেঞ্জ করতে পারবো। বাট নিয়মটা কি, নিয়মটা হচ্ছে গিয়ে ওই যে সিম্বল চেঞ্জ হয়ে যাবে।
তো আমি 16m কে যখন রাইট সাইড থেকে লেফট সাইডে আনলাম, এখানে আমার হয়ে গেল হচ্ছে প্লাস ছিল, এটা হলো মাইনাস, তো -16m -96, এই যে +96 ছিল এটা -96 ইজ ইকুয়াল টু 0, এইভাবে আমার এটা চলে আসলো। আচ্ছা, এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে এরপর আমরা যেটা করলাম সেটা হলো যে আপনার ইকুয়াল টু 0। আচ্ছা, তারপরে সবগুলোকে প্লাস মাইনাস করলাম। আচ্ছা, একটু সময় দিন। কতটুকু লিখেছেন সবাই? এতটুকু লিখেছেন? ইকুয়েশন 1 ইজ ইকুয়াল টু Yes, ma'am. এতটুকু লিখেছেন না? তাহলে আমি একটু সময় দিচ্ছি, এই 4টা লাইন আপাতত লিখে ফেলেন, যে 4টা লাইন আমরা বুঝলাম। আমি আবারও রিপিট করব, এই 5টা লাইন একটু লেখেন। 5টা লাইন বুঝিয়েছি। এটা হচ্ছে জাস্ট সাইড নোট, এই অংশটা এটা আমরা এটা না লিখলেও চলবে, এটা জাস্ট হচ্ছে বোঝানোর জন্য দিয়েছিলাম। যদি কেউ সাইড নোট হিসেবে রাখতে চান এটা রাখতে পারেন। এটা সেক্ষেত্রে যে পরীক্ষায় তার একটা ভ্যালু অ্যাড করবে, যে এই যে সাইড নোট দিয়েছে যেটা এইভাবে করা যাইতে পারে, এরকম টাইপের। বাট সাইড নোটটা আপনি চাইলে বানায়ও দিতে পারেন, মানে সাইড নোটটা এরকম না যে এইটাই এক্সাম্পলই দিতে হবে, এটা জাস্ট বুঝাইতে পারলেই হলো যে এরকম পাওয়ার ইউজ করে হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে অনেক থ্যাঙ্কস, আপনারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন, লিখতে থাকেন এটা শুনেন। অনেক সাপোর্ট দিচ্ছেন। আমি আসলেও খুবই টাফ সিচুয়েশনের মধ্যে দিয়েছি, আমার অনেকগুলো এক্সট্রা ক্লাস নিতে হচ্ছে, বাট আপনাদেরকে যখনই ক্লাস নিতে চাই আপনারা এগ্রি করেন। আই এম রিয়েলি কি বলবো, গ্রেটফুল টু অল অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। and ইনশাল্লাহ আই উইল ট্রাই টু পে ফর ইউ। আমি তো আর ওইভাবে স্পেসিফিকলি নাম ধরে দোয়া করা সম্ভব না, আমি আপনাদের রিজিকের বরকতের জন্য অবশ্যই আল্লাহ পাকের কাছে দোয়া করবো। ম্যাম ফাইনালে একটা ভালো একটা মার্ক দিয়েন। দোয়া জি করেন ম্যাম, যেন এটাই তাড়াতাড়ি চাই। দিয়ে দেন। আমিন আমিন। আচ্ছা, সো বাইরে পাস ইনশাল্লাহ করে দিয়ে তাই হবে। দোয়াই বেশি দরকার মার্কসের থেকে। আচ্ছা, সো এটুকু লিখেছেন ইনশাল্লাহ। তো এখন আসি, তো আমরা সবগুলোকে যখন একসাথে করে ফেললাম, দেখেন এই যে 18m, এখানে তো এটা হয়ে গেল -16m। তো 18 থেকে 16 বাদ দিলে থাকে 2m। 81 থেকে 96, মানে 96 থেকে 81 বাদ দিলে থাকে হচ্ছে -15 ইজ ইকুয়াল টু 0, এইভাবে হলো। এখন এটা কিসের মতো যাচ্ছে? কাকে দেখে মনে হচ্ছে এটা কি? মিড টার্ম ব্রেক, মিডল এটাই টার্ম ব্রেক। এটাই কিন্তু আমার কি সেই মিডিল টার্ম ব্রেক মনে হচ্ছে না? আচ্ছা, যারা বুঝতে পারছেন না, এই যে একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল ইকুয়াল টু 0, কন্ডিশন মিলছে না? তিনটা ভেরিয়েবল হবে ইকুয়াল টু 0 হবে, তাহলে আমরা এখানে মিডিল টার্ম করতে পারবো। আচ্ছা, এখন কতগুলো কমন প্রশ্নের উত্তর দিয়ে দিই। ম্যাডাম, আমি তো হচ্ছে গিয়ে মিডিল টার্ম পারি না, কিন্তু আমি জেনারেল ফর্মুলাটা পারি, ওটা কি এখানে অ্যাপ্লাই করা যাবে? ডেফিনেটলি জেনারেল ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি এখানে করতে পারবেন, অথবা আপনি ডিরেক্টলি যদি মিডিল টার্ম করতে চান সেটাও করতে পারবেন। আমি একটু যেটা করছি, আমি একটু মিডিল টার্মই করছি দেখানোর জন্য। তাহলে মিডিল টার্মের নিয়মটা কি? মিডিল টার্মের নিয়ম ছিল আমার মাঝখানে যে অংশটা ছিল মিডিল টার্ম, এটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙতে হবে? ফার্স্ট টার্মের সাথে যে কোএফিসিয়েন্ট ছিল উনি, দ্যাট ইজ এখানে ছিল 1, আর থার্ড টার্মের সাথে যিনি কোএফিসিয়েন্ট ছিল দ্যাট ইজ 15, এই দুটোকে গুণ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা নিব। সো 1 দিয়ে 15কে গুণ করলে আমরা পাচ্ছি 15। এই 15-এর যদি উৎপাদক গুলো বের করে, আমরা দেখতেই পাচ্ছি 15-এর উৎপাদক হয় কি 2 দিয়ে ভাগ যায় না, দেন যা ভাগ যায় 3 দিয়ে। তো 3 পাঁচা 15, মানে 3 and 5, এই দুটা হচ্ছে গিয়ে এর উৎপাদক। তাহলে 3 আর 5 মিলে এমন একটা কিছু করতে হবে যাতে 2 বানানো যায়। তো আমরা দেখে বুঝতেই পারছি যে 5 থেকে 3 বাদ দিলে কত থাকে? 2 থাকে। তো যেহেতু এটা কি বলা যায় যে এটা হচ্ছে আমার ছিল, এটাকে পজিটিভ ভ্যালু ছিল, মানে পজিটিভ ভ্যালু বলতে বোঝাচ্ছি যে +2m ছিল। এই কারণে আমরা কি করলাম যে আমরা এই যে 5m নিলাম এবং বললাম যে 5, এটাকে পজিটিভ সাইন নিলাম, 5m থেকে 3 বাদ দিয়ে দিলাম, 3 মাইনাস করলাম, তাহলে মাইনাস করলে দেখেন +2m চলে আসে। তো এরপরে আমরা নিয়ম কি জানি? আমরা পেয়ার তৈরি করব, প্রথম পেয়ার থেকে কমন নিব, আবার দ্বিতীয় পেয়ার থেকেও কমন নিব। তো প্রথম পেয়ার থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে একমাত্র এম কমন যায়, দেখেন দুইটার মধ্যেই এম আছে। তো আমি প্রথম পেয়ার থেকে এম কমন নিলাম। এম কমন নিলে এম স্কোয়ার থেকে একটা এম কমন নিলে শুধু থাকে এম, এই যে প্লাসের জন্য প্লাস নিয়ে আসলো। এই যে 5m, এখান থেকে আমার কমন থাকে হচ্ছে, এম কমন নিলে শুধু 5। এরপরে এটা ট্রিকি, এটা বুঝি। এই যে মাইনাস কমন নিলাম, এখন দেখেন এখানে এম কমন না যায় না, যেহেতু দুইজনের মধ্যে এম নাই। আচ্ছা, যদি কোনো কিছু কমন না না যেত তাহলে আমরা 1 কমন নিতাম। তো যেহেতু এম কমন না যাচ্ছে না,
15ও কমন না যাচ্ছে, কিন্তু কি 3 কমন না যায় না দুজনের মধ্যে? দেখেন তো, 15 কে কি 3 দিয়ে ভাগ করা যায় না? তো তাহলে আমি 3 কমন নিতে পারবো। তাহলে 3 যখন কমন নিলাম, তাহলে 3m থেকে 3 কমন নিলে বাকি থাকে শুধু m। তারপর আমার প্লাস মাইনাসের অ্যাডজাস্টমেন্ট মিলানোর জন্য এই যে মাইনাসটা এখানে কি হয়ে গেল, প্লাস, কারণ এই ব্র্যাকেট ক্লোজ করলেই আবার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এরপর আসেন 3 দিয়ে 15 কে যদি ভাগ করি, মানে 15 কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয়, 5 হয়। তো 5 আসলো। আচ্ছা, তাহলে এখন আমরা ফাইনালি কি দেখতে পাচ্ছি, আমার ব্র্যাকেটের ভিতরের অংশটা সেম, দ্যাট ইজ m প্লাস 15 সেম। তো m প্লাস 15টাকে আমি কমন নিয়ে নিলাম। m প্লাস 15টাকে কমন নিলে m প্লাস 15 বসে গেল, এখানে বাকি থাকলো কে, m। তো আমি ওটা বসালাম m। দেন বাকি থাকলো কি, -3। -3 বসে দেবো, ইকুয়াল টু 0। দেন আমরা কি জানি, ইদার ফার্স্ট ওয়ান ইজ ইকুয়াল টু 0 অথবা m-3 ইকুয়াল টু 0। আমাদের ম্যাথ শেষ না? কত সহজ ম্যাথ না বলেন? আচ্ছা, কিন্তু ম্যাথ এখনো শেষ হয় না, এটা কেবল ইয়ে তো শুরুয়াতে। আচ্ছা, আবার এটুকু তুলেছি সবাই? ম্যাম কেন যে দেখলাম, আমরা হ্যাঁ হ্যাঁ, কেবল তো শুরু হয়েছে, এটা অর্ধেক হয়েছে ম্যাথ, এখনো আরো অর্ধেক আছে। মনে হচ্ছে শেষ, কিন্তু আসলে শেষ হয়নি। না ম্যাম, ইজি আছে এটা। ওকে, ভালো, এটা তো দিবই, এটা বুঝলে অবশ্য অনেক কাজে দিবে। ম্যাম এটা কত মার্কের হবে ম্যাথ আসলে? তিন এটা তিন একটা বড় ম্যাথ, এটা না, এটা 3 মার্কসের ম্যাথ, এত ইনহিউম্যান আমি না। এটা 3 মার্কস না, এটা মিনিমাম 7 থেকে 8 মার্কস দেয়। গতবার মানে এটা 8 মার্কসের ছিল। একটু দয়া করেন ম্যাম, 10 মার্কের জন্য দিয়ে দেন এটা একটা, এই একটাই ম্যাম। হুম তুমি হুম, চুপ থাকো, এরকম দিতে ম্যাম। পারি। ম্যাম ভালো বুঝবে। হুম, ঠিক আছে, লিখেছি সবাই? আচ্ছা, এরপরে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, ই আল্লাহ, এটা কি সত্যি? এই মেট্রো স্টেশনে বলে একটা বাচ্চা, কি জানি কি হয়েছে, সে একেবারে লাফ দিছে। আচ্ছা ঠিক আছে, এগুলা ইয়া না করি। আচ্ছা, তো তারপরে যেটা হলো, তাহলে ইদার m+5 = 0 হবে অথবা m-3 = 0 হবে। তো আমি প্রথমে ইদার অংশটাতে যাচ্ছি। সো ইদার m+5 = 0, এটা ধরলাম। এখন এম কি একা? এম এর দুইটা ভাই আছে না, যাদের মনে নাই, ইয়েস ম্যাম। তাদের উদ্দেশ্যে ওই যে আমরা ধরে নিয়েছিলাম যে m = x² - 6x। সো সরি, সো এম এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিলাম, x² - 6x আমরা বসালাম। তাহলে বসানোর পর এখানে বাকি থাকলো কি, +5 = 0। হ্যাঁ, এই যে একটু এখানে একটু নিজের যদি দেখাইতে চান, আমি এখানে সাইড নোট দেন, একটু পোদ্দারি করে যদি একটু দেখাই দিলেন যে রাম, ইয়েস, আমি তো জানি যে m = একটা ভ্যালু আছে, ওটা যদি একটু বসাই দিলেন তাহলে আপনার কিন্তু মার্কস বেড়ে যাবে। এই যে এই কাজগুলো একটু নিজে থেকে করতে হয়, এগুলা করলেই ভালো ভালো মার্কস দেওয়া যায়। তো আপনি যদি এখানে দেখায় দেন যে, আমি এটা গতবার দেই নাই সাইড নোট, তো আমি এটা দিলাম দেখার সময় যে না, ঠিক আছে, দেখেন এই যে এখানে যদি একটু সাইড নোট দিয়ে দিলে তাহলে আমি বুঝে গেলাম, আর কোনো কিন্তু কিছু বলতে পারবো না। আচ্ছা, x² - 6x + 5 = আমরা দেখলাম, তাহলে এটা 0। এখনো কিন্তু এটা দেখতে কি মিডিল টার্মের মতো না? এখনো এই অংশটা কি মিডিল টার্মের মতোই দেখাচ্ছে না? ইয়েস জি ম্যাম। ম্যাম। তাহলে আমরা এখানে আবার এটা মিডিল টার্ম করতে পারি, এবং আবারও বলছি, মিডিল টার্মও করতে পারি, অথবা জেনারেল যে আমরা ইকুয়েশনটা শিখলাম, ওই যে x = -b ± যে ভ্যালু, ওইভাবে করলেও হবে, এবং দুই ক্ষেত্রেই ভ্যালু সমান আসবে, এটাও বলে দিচ্ছি। তো এখানেও আমি মিডিল টার্মই করেছি, যেহেতু দেখে বুঝেছি যে এটা মিডিল টার্ম খুব সহজ হবে, এই কারণে এটা মিডিল টার্ম করেছি। কিভাবে দেখেন, এখানে এক্স এর সাথে সংখ্যা ছিল হচ্ছে গিয়ে 1, 5 এর সাথে সংখ্যা হচ্ছে 5। তাহলে x × 5 = 5, 5 এর কিন্তু কোনো উৎপাদক নাই, 1 আর 5 ছাড়া। তো দেখেন, 1 5 ইউজ করে আমি এটাকে ভেঙেছি, যে 6কে ভাঙলে লেখা যায় না যে 5x - x = 6x। বুঝতে পারছেন, 5-এর কিন্তু উৎপাদক 5 আর 1, ওই ওই দুটো ব্যবহার করেই করেছি। তাই যদি হয় তাহলে ফার্স্ট পেয়ার থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে গিয়ে এক্স। তো ওটা কমন নিলাম, তাহলে এক্স কমন নিলে এখানে আসলে হচ্ছে এক্স মাইনাস এখানে হলো 5। আবার সেকেন্ড পেয়ার থেকে যে ওই যে আজকে ক্লাসের মতো হলো, কোনো কিছু কমন নেওয়ার নাই, যখন কোনো কিছু কমন না যায় না তখন আমরা 1 কমন নিই। So আমরা 1 কমন নিলাম, তাহলে এটা হয়ে গেল x - 5। তাই যদি হয় এখন তুলতে থাকেন, কারণ এখন অনেক ফার্স্ট যাবো, এগুলা তো ইজি।
সো x-5, তাহলে আমার একইভাবে এখানে x-5টাকে কমন নেওয়া যায়, তো আমি x-5টাকে কমন নিলাম। x-5টাকে কমন নিলে আমার এখানে বাকি থাকলো কি, আমার এখানে বাকি থাকলো হচ্ছে গিয়ে আপনার x। তো আমি ওইটাকে বসাইলাম, এই যে x যে বসাই দিলাম, দেন মাইনাসের জন্য এই যে মাইনাস আসলো, দেন এখানে ছিল 1, তো আমি এটাকে এখানে বসাই দিলাম। দেন আমরা জানি যে আমার যেটা হয় সেটা হচ্ছে যে তখন এই যে এই দুটো অংশের মধ্যে একটা আর একটা ইকুয়াল টু জিরো হয়, সো আমরা x-5 ইকুয়াল টু জিরো বললাম, ওর x-1 ইকুয়াল টু জিরো বললাম। তো এখান থেকে x-5 ইকুয়াল টু জিরো ধরলে x এর একটা ভ্যালু আসে 5, আর x-1 ইকুয়াল টু জিরো ধরলে আর একটা ভ্যালু আসে x ইকুয়াল টু 1। আমি আজকে আপনাদের একটা গুগল ক্লাসরুমে, মানে গুগল ক্লাসরুম তো এখন নাই, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা ছবি শেয়ার করি, ম্যাথটা আমি করেছিলাম, এটা আমি একটা ছবি তুলে রাখছিলাম গত সেমিস্টার যখন ওদের এটা করেছি। তো ওই ছবিটা শেয়ার করবো, দেখেন, মজা পাবেন। পুরা বোর্ড জুড়ে ম্যাথটা করেছি, তারপরেও জায়গা হয়নি, এটা অনেক বড়, 3 পেজের একটা ম্যাথ। আচ্ছা, তো এখান থেকে কিন্তু অলরেডি আমরা এক্স এর দুটো ভ্যালু পেলাম, এখানে এক্স এর 4টা ভ্যালু আসবে, দুটো ভ্যালু পেলাম, এটা হচ্ছে আমরা মাথায় রাখবো। আচ্ছা, এরপরে যদি ভুলে যান তাহলে আপনাদের উদ্দেশ্যে, এই যে এখানে কিন্তু এম একা ছিল না, একটা m+5 ছিল আর একটা ছিল m+3। আমরা m+5 পর্যন্ত সলভ করলাম, তাই দাও এটাও বলে দিচ্ছি, m+5 পর্যন্ত সলভ করেছে, m+3 কিন্তু এখনো সলভ করি না, m+3 সলভ করতে চাও। তাহলে আবার আমরা জানতাম যে আচ্ছা অর এর অংশটা যেহেতু এটা, আমি এখানে একটু অর বসাই দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এবার আসি অর, আমরা জানি যে m-3 ইকুয়াল টু জিরো। এগেন আমরা জানি এম একা না, তাহলে এখানে একটা সাইড নোট দিবেন, এম এর ভ্যালু কি x² - 6x, ওটা বসালাম। ওটা বসানোর পর আচ্ছা এইটার জন্য যদিও আমি এখানে এটা সলভ করে দিয়েছি, এটা তো করেই ফেললাম, এটা তো সবাই দেখে ফেলছে। আচ্ছা, এটা যদিও করে ফেলছি, এটা মিডল টার্ম যাবে না। m-3টা কই থেকে আসছে? আচ্ছা, m-3টা আসছে হচ্ছে, আবার একটু দেখাই দেই, এই যে আমরা যখন পুরো বেসিক অঙ্কটাকে যেটাকে আমরা অ্যাডাপ্ট করে নিয়েছিলাম, এটাকে লাস্টলি সলভ করতে যাই, যে m-3 আসছিল না, m+5 and m-3 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ইদারের অংশটা করেছে যে m+5 ইকুয়াল টু জিরো, এটা এতক্ষণ বসে আমরা ভ্যালুটা সলভ করলাম। এখন অরের যে m-3 ইজ ইকুয়াল টু জিরো, এটা আমরা এখনো সলভ করি নাই, ওটাই এখন সলভ করছি। তো এই যে m-3 ইকুয়াল টু জিরো, দেন আমি এম এর ভ্যালুটা এখানে বসালাম। এম এর ভ্যালুটা বসানোর পর এটা মিডল টার্ম করা যায় না, আমি বলেই দিলাম। এখন জেনারেল মেথড বসায় করতে হবে আপনার একটু কষ্ট করে। জেনারেল মেথডের, আমি এটা ছিল, আমি এটা দেখাবো, তার আগে একটু জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি, জেনারেল মেথড একটু অ্যাপ্লাই করতে পারেন কিনা দেখি, তো বসান, তারপর আমি যাকে বলবো উনি অ্যান্সার করবে। আচ্ছা, কেউ কি পেরেছেন করতে? কেউ কি চেষ্টা করতেছেন না ঘুমিয়ে গেছেন আবার? না ম্যাম ম্যাম করতেছি, ঘুমাই নাই। আচ্ছা, তো আসেন আমরা এখন বেসিক এটার যেটা আমরা জেনারেল মেথড দিয়ে এটা সলভ করা যায় সেইখানে আসি। জেনারেল মেথড যেটা সলভ করা যায়, তো সেই ক্ষেত্রে যেটা হয়, যেটা এটা মিডিল টার্ম ব্রেক যাবে না দেখেই বোঝা যাচ্ছিল, কারণ দেখেন 3 আছে, 1 আর মানে যে x² এর সাথে 1 আর এই যে 3, তাহলে 1 আর 3 কে গুণ করলে কি হয় 3, 3 কে ভাঙলে এমন কোনো কিছু করা সম্ভব না যেখানে 6x বানানো যায়। তাহলে এটা আসলে ওই যে জেনারেল মেথডে যাবে। সো জেনারেল মেথডে গেলে আমার কি হয়, জেনারেল মেথডে গেলে আমার ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, আমি এটা একটু দেখাই, এই ফর্মুলাটা ক্লাস ক্লাসে তো দেখিয়েছিলাম, আর তাদের ইকুয়েশনে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু আছে ইনসার্টে। তো আমরা ইনসার্টে চলে গেলাম, এই ইকুয়েশনটা কমন, এটা পাওয়া যায়, এই যে দেখেন। ও না, এখানে দেয় না, এখানে সরাই ফেলছে তাহলে। আচ্ছা, আমি ইকুয়েশনে চলে যাচ্ছি, দেখেন ইকুয়েশনে, ইকুয়েশন জায়গাটাতে গেলেই আমরা হচ্ছে
শুরুর দিকে এই ইকুয়েশনটা পাওয়া যায়, ফ্র্যাকশনে ছিল না স্ক্রিপ্টে ছিল? এত দ্রুত এটা হারায় গেল কোথায়? এই যে কমন রেডিকালস, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে, কমন রেডিকালস এর এই যে এটাই সেই সূত্রটা না, যে ওখান থেকে দিলাম, কিন্তু আমি কিন্তু লিখলামই না। তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো এই সূত্রে আমাদের কি হয়, এখানে যে বির ভ্যালু বের করতে হয়, আবার এর ভ্যালু জানতে হয়, আবার সির ভ্যালু জানতে হয়। তো এখানে এ হচ্ছে গিয়ে আমার এক্স স্কোয়ারের সাথে যেই সংখ্যা থাকে, আজকে আমাকে একজন প্রশ্ন করছিল যে এক্স এর সাথে পাওয়ার কি সবসময় ওয়ান থাকবে কিনা। না, এক্স স্কোয়ারের সাথে সবসময় যে ওয়ান হবে এমন না। কিন্তু যেমন আমরা একটা ম্যাথ আজকে ক্লাসে করেছি, দুই ক্লাসেই সেম ম্যাথটা করেছি, যেখানে আমরা জেনারেল ইকুয়েশনে বসাচ্ছিলাম, কিন্তু সেখানে ছিল 5x² আর একবার 7x², মনে আছে? তার মানে এক্স এর সাথে কিন্তু অনেক ক্ষেত্রেই সংখ্যাটা ওয়ান না হয়ে 5, 7, 10ও হইতে পারে। যেমন আমি একবার একটা কোশ্চেন করেছিলাম যেখানে 11 ছিল, এক্স স্কোয়ারের সাথে 11 ছিল, তো 11 হয়েও আসতে পারে। তো এখানে যেহেতু এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা থাকবে তা, এর সাথে কেউ নাই, তো এর সাথে আমি এই জন্য ওয়ান নিলাম। বি হচ্ছে এক্স ব্যতীত যা থাকবে তাই। তাহলে এখানে এক্স ব্যতীত কে আছে? এই পুরো অংশটা না, 6x কমন পড়ে যাচ্ছে। এক্স ব্যতীত কোন অংশটা আছে? -6x, তো এখানে -6। -6 বসালাম এক্স্যাক্টলি। আর সি হচ্ছে গিয়ে এই যে লাস্টে যে অংশ সংখ্যাটা থাকে সেটা, সো এখানে -3 ছিল সেটা। তারপরে এই যে সমীকরণ, এখানে আমি এই ভ্যালু গুলো বসাতে শুরু করলাম। দেখেন আমি লিখেই দেখাচ্ছি। তো প্রথমে আমার হচ্ছে -b, তাহলে -b, মাইনাস তো ফর্মুলাতে মাইনাস, সে মাইনাসটা হলো। দেন বি হচ্ছে এখানে -6, সেটা বসানো হলো। ফর্মুলাতে আছে হচ্ছে প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস দিলাম, দেন √ওভার। তারপরে কি বলছে? বি স্কোয়ার, তাহলে বি কে এই যে -6 এগেন, -6 হোল স্কোয়ার -4ac। এই যে 4 বসলো, এ হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1, এই জন্য ×1, আর সি এর ভ্যালু হচ্ছে -3, -3 বসাই দিলাম। তারপরে পরের লাইনটা এখানে আমি করিনি, পরের লাইনটা আমি এখানে এখন করবো, আপনাদের সাথেই করব। তো এই যে এইভাবে আমরা বসালাম, বসানোর পরে কি হবে, আমরা প্লাস মাইনাসের ভ্যালু যেটা আছে সেটাই আমরা নিব। তো সেই ক্ষেত্রে আমাদের আবারও আমার একটু যেহেতু আমি এখানে লিখবো, আমার ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যে আমি হচ্ছে স্ক্রিপ্ট থেকে পেয়েছিলাম না, ফাংশন থেকে পেয়েছি, রেডিকাল, রেডিকালে পেয়েছিলাম। তো আমি রেডিকালের ওটাই, একটু সময় দেন, এটা তো নিচে যেতে হবে। তো আমি এখানে হচ্ছে গিয়ে ভ্যালুটা বসাই দিব, ইকুয়াল টু, আমি বসাচ্ছি। এখন দেখেন এই -bর জায়গায় এখন কি হইলো, -bর জায়গায় আমরা দেখলাম যে +-6, এই দুটো অ্যাডজাস্ট হয়ে এটা হয়ে গেল অনলি 6। আচ্ছা, বি স্কোয়ার মানে ছিল হচ্ছে -6 স্কোয়ার, তো এই দুটোকে গুণ করে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে, কি পেলাম? এখানে পেলাম 36। হচ্ছে 36। অ্যান্ড 4 × 3 × 4 × 1 × 3 এভাবে গুণ করে আমরা পেলাম হচ্ছে মাইনাস মাইনাসে এখানে হয়ে গেল হচ্ছে প্লাস। দাঁড়ান, এখানে এই জায়গাটা একটু সিম্বল চেঞ্জ করা ডিফিকাল্ট। মাইনাস মাইনাসে এখানে হয়ে গেল প্লাস, তো আমি প্লাস সাইনটা দিলাম। প্লাস কত হলো, 12 না 12, Yes, 12 ma'am. দিলাম। দেন নিচে আসলো হচ্ছে 2 × 1, দ্যাট মিনস হচ্ছে শুধু 2, এই যেটা আসলো। তারপরে কি করব, তারপরে হচ্ছে দুটোকে আমরা যোগ করব। সো দুটোকে যোগ যদি করি, আমি এটা একটু কম কপি করে নিচ্ছি, সুবিধা হবে আমার। দুটোকে আমরা যদি যোগ করি তাহলে ইকুয়াল টু দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে ম্যাম 48। 48। ওপরে √ওভারের ভিতরে আমার চলে আসলো হচ্ছে 48। এখন 48 তো রুট করা যায় না, যায়? No, এটা যদি miss. জাস্ট নো এক ম্যাম। বেশি হতো, 49 হতো, এটাকে রুট করা যেত, কিন্তু যেহেতু 48 হয়ে গেছে, এটা আমরা রুট করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা এটাকে √ওভার করব না, যা আছে তাই রেখে দিব। যা আছে তাই রেখে দিলে আমরা তখন কি করব, এই যে তখন এক্স এর একটা ভ্যালু নেব পজিটিভ আর একটা ভ্যালু নেব নেগেটিভ। তো আমরা এখানে লিখবো যে ইদার, আচ্ছা এটা ছোট কেন, এই যে ওটা 24 সাইজ, এই যে এখনো এটাই ওপেন হয়ে আছে, এই কারণে হচ্ছে এই যে ছোট্ট হয়ে গেল, এটা একটু বড় করে দিই, সরাই। তো ইদার আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু, পজিটিভ ভ্যালুটা আমরা নিব। তো আমি জাস্ট ওটা বসাই দিলাম, এখানে প্লাস মাইনাসের জায়গায় আমি পজিটিভটা নিলাম। তো এখানে আমি দিলাম হচ্ছে পজিটিভ,
আর ব্র্যাকেটের ভিতরে ছিল মানে রুট ওভারের ভিতরে আমার ছিল 48, ওটা দিলাম। অর আমরা এটা নেগেটিভ ভ্যালুটা নিব, আর এটা নেগেটিভ ভ্যালু নেব। সো অরে যে আমরা এক্স ইকুয়াল টু এটা যে নেগেটিভ ভ্যালু ছিল যেটা সেটা বসাই দিই। আপনি এখানেই চাইলে ম্যাথটা শেষ করে দিতে পারেন, অথবা যদি মনে করেন তাহলে রুট ওভার করে ওই যে রুট করে ওটা ভ্যালু বসে, এটা তার মনের শান্তি। এটার জন্য এক্সট্রা করে কোনো মার্কস যে আমি দিব, এতটুকু পর্যন্ত আসতে পারলে আমি মার্কস দিব। সো এটার জন্য যে এক্সট্রা কোনো মার্কস আপনি পাবেন এমন কিছু নাই, ইচ্ছা চাইলে দিতে পারেন। আচ্ছা, এই গেল বিষয়। তাহলে আমার রুট কয়টা আসলো, তাহলে আমার ফাইনালি অ্যান্সারটা লিখতে হবে। তাহলে হেন্স লিখে আসি, তাহলে আমার ওই আগের মতোই লিখতে হবে, হেন্স দা রুটস আর ডি কি পেলাম, প্রথমে আমরা পেয়েছিলাম হচ্ছে ওই যে শুরুতে আমরা দুইটা ভ্যালু পেলাম, 5 1। 5 আর 1, ওই দুটা বসাইলাম। আচ্ছা, 5 1, তারপরে আর একটা ভ্যালু কি পেলাম, ও এখানে কোলন হয়। তারপর একটা ভ্যালু পেলাম হচ্ছে এই যে এখানে কপি করে নিচ্ছি আমি, আর তার তো সুযোগ নেই, আপনারা পুরোটাই লিখে ফেলবেন। তারপরে পেলাম হচ্ছে পজিটিভ ভ্যালুটা দিলাম, আর একটা নেগেটিভ ভ্যালু। আপনাদের বইয়ে ম্যাথটা যখন দেখবেন, আমি বইয়েরটাও দেখাচ্ছি, ঠিক আছে? এই, সো দিস ইজ মাই অ্যান্সার। আর একটু সবাই কষ্ট করে আবার এটা একটু লিখেন। কতটুকু লিখেছেন সবাই? মাইনাস পর্যন্ত লেখা হয়েছিল, এই যে এইটুকু 5 and 1 লিখেছি না আমরা। এখন m-3 থেকে লেখা শুরু করেন, এই যে এখান থেকে এটা করতে বলছিলাম। তো আমি সময় দিচ্ছি, তারপর আমি দেখাবো যে বইয়ে ম্যাথটা কিভাবে করেছে। মানে বইয়েও সেম ওয়েতেই করেছে, বইয়ে জাস্ট একটা জায়গায় একটু অ্যাড করেছে, আমি ওইটা একটু দেখাই দিব। আচ্ছা, সো এই গেল আমার ফাইনাল আনসার। আই হোপ আপনারা ম্যাথসটা তুলেছেন। এবার চলে যাই আমাদের বই, আমরা তো বাসায় আসছি, so আমাদের কাছে বইটা আছে। বই একটু দেখেন, ওরা যেটা করেছে এখানে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস দুটো বলে একসাথে লিখে দিয়েছে। ও বই যেহেতু শর্টকাটে লেখে, 3 + 2√3, যে এইভাবে লিখছে 2√3। এটা কিভাবে করেছে, ওই 48 কে চাইলে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে কি লিখতে পারি, 3 × 36, সরি 48 কে 3 দিয়ে ভাগ করে, হ্যাঁ 4 × 16 = 48, এই যে এরকম। 16কে রুট ওভার করা যায় না? এই যেমন আমি একটু দেখাচ্ছি ওরা কিভাবে এটা আসলো অ্যান্সারটা, এটা কেন দিল আমি এটা একটু দেখাচ্ছি। এটা একটু কঠিন হয়ে যায়, এই জন্য আমি আর এটা বলবো না, জাস্ট আমি দেখাই দিচ্ছি যে বই কিভাবে এটা করতে পারলো। দেখেন, 48কে চাইলে আমরা কি লিখতে পারি, 48কে চাইলে আমরা লিখতে পারি এরকম, লিখতে পারি না যে ধরেন 16 × 3, এরকম লিখতে পারি না? সেক্ষেত্রে 16-র উপরে রুট ওভার আছে, 3-এর উপরে রুট ওভার আছে। সো দ্যাট এটার অ্যান্সারটা কিন্তু তখন আমার এরকম দাঁড়াবে। যদি এটার অ্যান্সারটা দেখি, 16-র উপরেও যেহেতু রুট ওভার আছে, তাহলে 16 রুট হয়ে গেল। 16 যদি রুট হয়, ওটার অ্যান্সার হচ্ছে 4। আর 3 তো রুট হইতে পারতেছে না, সো 3 মতো থেকে গেল। সো এটার অ্যান্সার হয়ে যায় হচ্ছে 4√3, এইভাবে। তারপরে যেটা করে, এখান থেকে 2 কমন নেয়, এবং 2 কমন নিয়ে নিচের 2-এর সাথে ওটা কাটাকাটি দেয়। মানে এটা একটু আমার কাছে ডিফিকাল্ট প্রসেস মনে হয়, সবগুলো এইভাবে যায় না, এই জন্য আর আমি এটা শিখাইতে গেলাম না। বাট এইভাবে করে ওরা এই আনসারটা বের করেছে। পরবর্তীতে এখানে 2 কমন নিয়ে নেয়, তো 2 কমন নিলে আমি তো এখানেই করে দেখা, আর লাইন আগাচ্ছি না। দাঁড়ান, একটা একটা লাইন কমন নিয়ে নিই। পরবর্তীতে ওরা যেটা করে যে এখানে হচ্ছে 2 কমন নিল। সো যদি 2 কমন নেয়, তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম দাঁড়ায়। ভিতরে হয়ে যায় হচ্ছে এখানে 3, আর এখানে হয়ে যায় হচ্ছে 2, এই ব্র্যাকেট ক্লোজ করে দিল। তখন এই যে এই টু কাটা চলে গেল, এই দুইটাকে কেটে ওরা যেটা করেছে যে বই যেটা হচ্ছে একটা পজিটিভ অ্যান্সার একটা নেগেটিভ অ্যান্সার, এভাবে ওরা নিয়ে আসে। তো এই যে 3টা স্টেপ অতিরিক্ত করতে হবে, তো এটা আপনাদের জন্য ডিফিকাল্ট হবে। আবার বেশিরভাগ জায়গায় আমি বলছি যে রুট না করতে। তো যেহেতু রুট না করতে বলেছি এবং ইয়া না করতে বলেছি, এই জন্য আমি বলবো যে আপনারা
এই ম্যাথটা ডিরেক্টলি করে, মানে জাস্ট রুট ওভার পর্যন্ত আনতে পারলেই এনাফ, এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে। তো তুলেছেন নিশ্চয়ই, আমরা তাহলে এবার পরের ম্যাথসটাতে চলে যাই বইয়ের। আচ্ছা, স্টিল আমি এখনো সরাচ্ছি না। কারো কোনো কোশ্চেন আছে? বুঝেন নাই এমন কোনো জায়গা আছে? এই ম্যাথটা কমন, মানে এই ম্যাথ, ওই যে আবার একটু বলে দিই, এই ম্যাথে কোনোভাবে এটা প্লাস মাইনাসেরও চেঞ্জ হবে না, রুট ওভারেরও চেঞ্জ হবে না, ইভেন এক্স এর জায়গায় ওয়াইও দিব না। একদম হুবহু এই ম্যাথ গুলো আসলে একদম হুবহু এই ম্যাথ দিব। এবং এখানে যে চারটা, এরকম চারটা পাঁচটা ম্যাথ করলে একটা কমন পাবেন, বড় ম্যাথ বাট এটা একদম হুবহু কমন পাবেন। তো বুঝে নেন, এই জন্যই বলছিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু বইয়ে চলে যাই। এরপরে আমি 12A করলাম, 12Bটা আপনারা আজকে বাসায় করবেন, নিজেরা করবেন, যাতে হচ্ছে গিয়ে নেক্সট ক্লাস, যেহেতু আমার ইন পার্সন ক্লাস যেটাতে আমি পারমুটেশন কম্বিনেশন শুরু করব, সেখানে আপনার সমস্যা থাকলে আমি যদি ইন পার্সন জিনিসটা বুঝিয়ে দিতে পারি, যে এই ম্যাথটা আমরা আজকে বাসায় করার জন্য দিয়ে দিলাম। আমি করে দেব হচ্ছে এখন এই যে 11 নাম্বার ম্যাথটা আমি করব, 11 এরটা করব। ম্যাম পেজ কত? আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে মোস্ট প্রবলি 257, তো আমি একটু দেখে, 258, সরি, 258 নাম্বার পেজে 11A, 258 নাম্বার পেজের 11A। এখন আমি এটা করব, আর আপনারা হচ্ছে বাসায় আজকে প্র্যাকটিস করবেন হচ্ছে 12B, 12 এর বি নাম্বারটা করবেন। এবং 12 বির ক্ষেত্রে একটু বলে দিই, 12 বির ক্ষেত্রে যখন আমরা ওই যে মিডিল টার্মের মতো যে জায়গাটা আসবে, বোথ মিডিল টার্মে যাবে, এরকম হবে, মানে ও না সরি আমি ভুল বলছি, একটা মিডিল টার্মে যাবে, বাকিগুলো জেনারেল ইকুয়েশন দিয়ে করা যাবে। তো বইয়ে কি করেছে, ওরা সবগুলো জেনারেল ইকুয়েশন দিয়ে করে ফেলেছে, কিন্তু একটা ছাড়া বাকি সবগুলো মিডিল টার্ম করা যায়। ইটস আপ টু ইউ, আপনি কিভাবে করবেন। তো একটু কোশ্চেনটা একটু লেখেন, কারণ আমি এটা আপনাদের কাছে শুনে শুনে লিখবো, আমি আমার হচ্ছে এটা দেখে দেখানোর সময় আমরা এখন 11A করবো। এক্স ইকুয়াল ডিভাইডেড বাই যে এটা, ঠিক আছে? তুলেছেন সবাই? Yes, ma'am. ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, আমাকে কোশ্চেনটা বলবেন আপনারা, আমি ওটা দেখে দেখে এখানে তুলবো। আচ্ছা, তাহলে আমরা 11A চলে যাচ্ছি। আমরা আগে হচ্ছে বড়টা করলাম, বেশি কঠিনটা করলাম, এখন ছোটটা করবো। তো এটা পেজ নাম্বারটা কত একটু বলেন তো? 258 না? 258. Yes, ma'am. থ্যাংক ইউ। 11A, বলেন কোশ্চেনটা বলেন। প্রথমে ছিল হচ্ছে রুট ওভার, তা ঠিক Yes, আছে। ma'am. তাহলে তাহলে আমাকে ইনসার্টে যেতে হবে, যেটা বড় ইকুয়েশন চলে আসবে। রুট ওভার সহ সামথিং ছিল, তাই না? Okay, দেখেন আমি এটা Full কিভাবে root নিই। over. হ্যাঁ, ফুল ফুল রুট রুট ওভার ওভার। ছিল। এবং এটা দেখেন, এই যে দেখেন, প্রথমে একটা ফুল রুট নিলাম, এখন দেখেন এর ভিতরেরটা কিভাবে বুঝাবো, যেহেতু ফ্র্যাকশন আকারে ছিল, এই যে দেখেন ফ্র্যাকশন সিলেক্ট করে দিলাম। চাইলে এইভাবেও নেওয়া যায়, এইভাবে দেখতে ভাল লাগবে না, তারা বুঝবেন না, এই কারণে আমি এইভাবে নিই। আচ্ছা, উপরে কি ছিল? X. আচ্ছা, নিচে 1 minus x এক্স, ঠিক আছে, plus. প্লাস আবার রুট ওভার। Yes, ma'am. দিয়ে মনে হয় উপরে 1 - x আর নিচে হচ্ছে গিয়ে এক্স, তাই না? Hmm. আচ্ছা, নিচে হচ্ছে এক্স। এটা Equal ছিল ইকুয়াল টু 2 into. 2 × সামথিং, ওটা মনে হয় ফ্র্যাকশন। Yes, ma'am. 1 by ফ্র্যাকশন, x. 2 × 1/x 1 by 6. বাই 6। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা, মানে যেটা সমীকরণ যেটা সেটা। এই ইকুয়েশনটা মানে এটাও দুই তিনটা ভাবে করা যায়। ওই যে আমরা আজকে যখন মিডিল টার্ম ব্রেক করছিলাম, আমরা দেখছিলাম যে তিন ভাবে করা যাচ্ছিল। এই ম্যাথটারও তিনটা প্রসেসে করা যায়। বইয়ে একটা প্রসেস দেওয়া আছে, আমি বইয়ের প্রসেসটাই ফলো করব। এছাড়া হচ্ছে আমি করাতে করাতে আর একটা প্রসেস বলে দিব, যে যেই প্রসেসে ওরা কিভাবে করেছে ওইটা। আর একটা আছে হচ্ছে গিয়ে যে আপনার হলো ডিরেক্টলি করে ফেলা যায়,
তো দুইটা প্রসেস আমি দেখাই দিব, তবে আমি যেটা ফলো করছি এটা মোটামুটি ইজিয়ার প্রসেস। তো প্রথমে এই ইকুয়েশনটাকে আমাদের একটু ছোট করে নিতে হবে। ইকুয়েশনটা ছোট করার জন্য আমরা যেটা করবো, তাদের মনে আছে কিনা, এটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ বাংলা এরকম বলে। মিক্সড ফ্র্যাকশনকে চাইলে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি। এটার জন্য কি করতে হয়, সামনে যে সংখ্যাটা থাকে সেটা যে নিচের যিনি ডিনোমিনেটর থাকে তার সাথে গুণ করতে হয়, সেই অ্যামাউন্টটাকে উপরে যে সংখ্যাটা থাকে, লাইক এখানে যেমন 1 আছে, এটার সাথে যোগ করতে হয়। তো সেখান থেকে 2 কে 6 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 12, 12-র সাথে 1 যোগ করলে হয় 13। তো উপরে চলে যাবে হচ্ছে 13, আর নিচে থাকবে হচ্ছে এখানে বাকি থাকলো 6। 6. তো 13/6 এরকম হবে। তো আমি এটা এখানে লিখবো, জাস্ট আমি দেখাই দিলাম যে এটা আমরা কিভাবে পেলাম। তো এইভাবে করে আমরা এটা প্রথমে মিক্সড ফ্র্যাকশনে এটাকে পরিণত করে নিলাম। তো মিক্সড ফ্র্যাকশনে যেহেতু আমরা এটাকে পরিণত করে নিলাম, মিক্সড ফ্র্যাকশন থেকে আমরা এটাকে ইমপ্রপার ফ্র্যাকশনে এটা পরিণত করবো। তো এটা পুরোটা এখন আবার ওইভাবে লিখতে গেলে আমার একটু সময় যাবে। Sorry, করে ফেলা। তো সময় যাবে, এই কারণে হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে জাস্ট এটা একটু কপি নিয়ে আমি যেটুকু বসানো হবে সেটা বসাচ্ছি। তো অর দিয়ে আমরা চলে গেলাম। এখন আমরা করব হলো যে যা ছিল সেটাই বসাবো। জাস্ট এখানে উপরে চলে আসলো হচ্ছে আমার 13, আর নিচে আসলো হচ্ছে আমার 6। এটা আমি বসালাম, আর 2টা এখানে ডিলিট করে দিলাম। 2টা ডিলিট করে দিলাম। এখন এখানে আমরা আবার আগের মতোই অ্যাডাপ্ট করে নিব। কিন্তু অ্যাডাপ্টটা কিভাবে করব, এই অ্যাডাপ্ট করার মধ্যেই এখানে আসলে মানে যে 3 ভাবে যে ম্যাথটা করা যায় সেটার ডিফারেন্সটা আছে। তো এটার জন্য আগে আমরা একটু ইজি ভাবে বুঝে নিই। সেটা হলো, ধরেন আমি ধরলাম যে, ধরেন কিভাবে বোঝাবো, একটা সংখ্যা দিয়ে বোঝাই। ধরেন 7/2 ইকুয়াল টু আমি ধরলাম এক্স। তো 7/2 ইকুয়াল টু যদি আমি এক্স ধরি, তাহলে 2/7, মানে এটাকে উল্টাই দিলাম, তাহলে 2/7 ইকুয়াল টু আমি, আরে কেমন হইলো, আচ্ছা 2/7 ইকুয়াল টু আমি কি বলবো, 1/x বলবো না? বুঝেন নাই বিষয়টা? 7/2 ইকুয়াল টু যদি এক্স হয়, ম্যাম এটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা আমি একটু লিখেই দেখাই, দাঁড়ান, এটা এইভাবে লিখেও হচ্ছে না। আমি একটা কপি নিই, একটু একটু টাইম অ্যালাউ করেন। ধরেন এটাই নিই। ধরেন এই যে 13/6, 13/6 ইকুয়াল টু আমি ধরে নিলাম এটা ইকুয়াল টু হচ্ছে এক্স, মানে এটা সমান হচ্ছে এক্স, এটা আমরা ধরলাম, অ্যাজিউম করছি। 13/6 যদি এক্স হয়, এক্স এর নিচে কি মনে মনে একটা এক আসছে না? এখন Yes, এই ma'am. 13/6 কে আমি উল্টাই দিলাম। 13/6 কে উল্টাই দিয়ে ম্যাম আমরা উল্টাই লিখলাম, দেওয়ার কারণে ওয়ানটা উপরে চলে গেছে। হ্যাঁ এটাকে আমি উল্টাই দিলাম, আগে বুঝাই বলতেছে, আগে উল্টাই দিলাম। ধরেন আমি এটাকে লিখলাম হচ্ছে 6/13 লিখলাম। যখন 6/13 লিখলাম, তখন কি আমার একটু বুঝে নেন তো, আমার কি তখন আর এটা যেহেতু উল্টায় গেল, তাহলে এই এক্সটা উল্টায় যাবে না? তাহলে এক্সটা যদি উল্টায় যায়, তাহলে আগে ছিল এক্স এর নিচে মনে মনে 1 ছিল, তখন 1টা উল্টা পাশে চলে আসলো, তাহলে এখন তখন কি হয়ে যাবে, 1/x হওয়া উচিত না? তো এটা হয়ে যাবে 1/x। আচ্ছা যারা বুঝতে পারছেন না, আমি ওটা ওখানে এক্স এর নিচে এক লিখতেছি মনে মনে, দাঁড়ান দেখি। সো 1/x হয়ে যাবে না? আচ্ছা এখানে হচ্ছে কি দাঁড়াচ্ছে, এই যে এক্স যে আমরা লিখি, মানে আমরা এই যে কিছুদিন আগে যে বারবার খালি পড়ছিলাম, ওইটার নাম কি, ওই যে রিয়েল নাম্বার বা ইমাজিনারি নাম্বার কি, সরি মাই মিস্টেক, রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কি ছিল, যে একটা সংখ্যার নিচে সবসময় মনে মনে এক থাকে, ওয়ান ইন্টিজার ডিভাইডেড বাই অ্যানাদার ইন্টিজার, এরকম না? সো 13/6 যদি ইকুয়াল টু এক্স হয়, যেটা নিজে মনে মনে আমার এক আছে, তাহলে এখন 13/6 কে আমি উল্টাই দিলাম, লিখলাম হচ্ছে 6/13, এভাবে লিখলাম। তখন এখানে আমি এটাকে উল্টাই দিলে কি হবে, 1/x এরকম চলে আসবে না? এবার কি কিছুটা বুঝছেন? তাই Yes, যদি ma'am. হয়, তাই যদি হয়, হ্যাঁ ও আচ্ছা সবগুলো ক্লিয়ার করে দিই এখন। তাই যদি হয়, আমি এটা একটু ডিলিট করব। এই যে ইকুয়েশন লিখে ফেলে এগুলো ডিলিট করা খুব সহজ। সো তাই যদি হয়, আমরা ধরে নেই
ধরে নিচ্ছি যে আগের মতো অ্যাজিউম করে নিচ্ছি, আমরা আগেও যেহেতু এম নিয়েছিলাম এবারও এমই নিলাম, বা যে যে যার নামের অংশ, এই রুট ওভার সিক্স, এই যে এই অংশটা যেটা দ্যাট ইজ রুট ওভার, এই যে রুট ওভার এক্স ইন্টু আর এক্স ডিভাইডেড বাই 1 - এক্স ইকুয়ালটা আমরা মনে মনে ধরে নিলাম যে, মানে আমরা অ্যাজিউম করলাম যে এটা ইকুয়াল টু এম। এটা ইকুয়াল টু যদি এম হয়, এখানে উল্টাটা আছে না এর, দেখি তো, এই যে রুট ওভার 1 - এম, তাহলে তাই যদি হয় দেয়ারফর আমরা কি বলতে পারি? তাহলে আমরা কি বলতে পারি? দেয়ারফর আমরা বলতে পারি এর উল্টোটা, যেটা যেটা আমরা এখন লিখছি, এই উল্টোটা ইকুয়াল টু কি? এই উল্টোটা ইকুয়ালটাতে বলবেন যে, ভুল লিখলাম তো, এই উল্টোটা ইকুয়াল টু আমার হবে 1/m হওয়া উচিত না? কারণ এটা উল্টায় গেছে না আগেরটাই, আগের জিনিসটাই তো উল্টে গেছে। তাহলে তাই যদি হয়, Yes, আগে হচ্ছে, আগে ছিল হচ্ছে শুধু এম, তাহলে যদি এম এর নিচে যেহেতু মনে মনে ওয়ান আছে, সরি উল্টা লিখে ফেললাম, তাহলে এম এর নিচে যেহেতু মনে মনে ওয়ান আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে, এমটা এখন নিচে চলে গেল, তাহলে 1/m এভাবে চলে আসবে। তাহলে তাই যদি হয়, এই যে আমরা এটা আমার 1 নম্বর সমীকরণ ছিল, এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসেবে ধরে নিচ্ছি। তো 1 নম্বর সমীকরণটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1 নম্বর সমীকরণকে আমরা এখন লিখতে পারি, আমি কিন্তু আন্দাজে লিখছি জানেন, আমি ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছি না। সো দ্যাট দ্য ইকুয়েশন ওয়ান ইজ লুক লাইক, আচ্ছা ইকুয়েশন ওয়ান তাহলে এখন কেমন দেখাবে আমরা সেটাই লেখার চেষ্টা করছি। তাহলে ইকুয়েশন ওয়ানের এই প্রথম অংশটা কি? প্রথম অংশটা হচ্ছে এম, তাহলে সেটাই লিখছি। প্রথম অংশটা হচ্ছে এম প্লাস, দ্বিতীয় অংশটা কি দাঁড়াইলো? উল্টা না one এটা? by m. 1 by হ্যাঁ, m. তাহলে এই দ্বিতীয় অংশটা হচ্ছে 1/m। এত অসুবিধা, আমি একটু ছোট্ট অংশটা কপি করতে চাচ্ছি, ও কপি করতে দিচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় অংশটা হচ্ছে 1/m, দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে কি হলো? ইকুয়াল টু তো যা ছিল এটা তো আর কিছু ধরি না, ইকুয়াল টু হচ্ছে 13/6, এটাকে আমরা কমন নিয়ে নিলাম। সো ইকুয়াল টু 13/6, আমার ইকুয়েশন ওয়ান দেখতে এমন হলো। এই এই জায়গাটাতেই হচ্ছে মেইনলি ব্যাটটা তিন রকমের হয়, এটা একটু বলে দিই। কিছু কিছু স্টুডেন্ট রুট ওভার সহ ধরে নেয়, কিছু কিছু স্টুডেন্ট রুট ওভার ছাড়া ধরে। রুট ওভার সহ ধরলেও ম্যাথটা হবে, রুট ওভার ছাড়া ধরলেও ম্যাথটা হবে। আর তার বইয়ে রুট ওভার সহ ধরেছে, আমি রুট ওভার ছাড়াও করে দেখাতে পারতাম, কিন্তু তাতে আরো বড় হইতো ম্যাথটা, তো আমি এই জন্য রুট ওভার সহ করছি। এরপরে আসেন, এরপরে আমরা ম্যাথটা আমি হচ্ছে মিডিল টার্ম ব্রেক করে করব। আপনি চাইলে জেনারেল মেথড ধরেও করতে পারেন, সেভাবে ম্যাথটা অনেক ভাবে করা যায়, তা আমরা মিডিল টার্ম ধরেই করবো। আচ্ছা, এখন এই ম্যাথটাতে আমরা কি করতে পারি? এই কোয়েশনটাতে কিছু করার আছে? নাই। তাহলে লেফট সাইডে আমরা এখন কি করব? লেফট সাইডে হচ্ছে আমরা লিস্ট কমন মাল্টিপ্লায়ার মানে লসাগু করব। তাহলে আমরা লসাগু করতে চলে যাই। তো আমরা যখন লেফট সাইডে লসাগু করতে গেলাম, রাইট সাইড কেন করছেন? বিকজ রাইট সাইড এখনো এই পাশে আমি আনি নাই, আনবো যখন তখন আমি করবো। তাহলে লেফট সাইডের পুরো অংশটাকে যদি আমি লসাগু করতে যাই, তাহলে লেফট সাইডে যদি আমি পুরো অংশটাকে লসাগু করতে যাই, আমি একটু তুলে ফেলি, তারপরে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। তো লেফট সাইডে যদি পুরো অংশটাকে লসাগু করতে যাই, ওপরে ছিল হচ্ছে এম, ওই এম এর নিচে মনে মনে আমার হচ্ছে ওয়ান আছে, তাহলে ওয়ানকে যদি এম দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমার আসে হচ্ছে এম। এবং এই এম এর উপরে আমি যেহেতু বুঝতে পারছি যে এম এর উপরে একটা পাওয়ার আসা সম্ভব, সো আমি এখানে পাওয়ারটা আনতে হবে, কিন্তু এখানে পাওয়ারটা ইজিলি আনা যাবে না, যেহেতু আমরা যেখানে কাজ করছি, তো আমি এটাকে পাওয়ার আনার ভিতর রেডিক্যাল দিয়ে আনতে হবে। তো ওভাবে হচ্ছে কি আমি এখানে কাজটা করব। তো দেখেন আমি এখানে এম এর উপর একটা পাওয়ার নিয়ে আসলাম, সো এম, এখানে এটা হয়ে যাবে হচ্ছে, যেহেতু ডাবল এম, তার মানে হচ্ছে এম, এটা স্কোয়ার হবে, এম স্কোয়ার হলো। আচ্ছা, প্লাস এখানে কিন্তু আমার যেটা দেখতে পাচ্ছি যে, দেন আমরা যেটা দেখতে পাচ্ছি,
তো লিখতে পারতেছে না, তো খুব ঝামেলা করতেছে। একটু সময় দেন আমাকে। আচ্ছা, এভাবে লিখি। দেন পরের অংশটা হচ্ছে এম। তো ওটার সাথে আমার তখন কি আসবে? ওটার সাথে আমরা বুঝতে পারছি যে একটু দাঁড়ান, আমি এটা লিখাটা ঠিকই লিখতে পারছি, কিন্তু লিখাটা ওই আপনারা তখন বুঝবেন না, ওরকম করে লিখাটা আসছে পাশে। আমি একটু চেষ্টা করছি জিনিসটাকে স্ট্রেট লাইনে আনতে। স্ক্রিপ্টটাকে এখানে, আচ্ছা এখানে একটু বসাইলাম। বসানোর পরে পাশেই আসছে। আচ্ছা, তাও এটা সলভ করা পসিবল। আচ্ছা, আমি এটা একটু বইয়ে দেখাই দিব। এটা আপনারা বুঝে নেন যে এম এর পাশে এম স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান লিখেছি, প্লাসটা হচ্ছে নিচে, ওটা ওর পাওয়ার হিসেবে আসে নাই, এটা প্লাস ওয়ান। এটা কোনোভাবে এটা আমি নিচে নামাতে পারতেছে না। এটা হচ্ছে এই যে লেখার এরর, এখানে কি কোনো ওয়ে আছে? না, এটা সাইন দিয়ে আসবে, সেন দিয়ে আসবে, আনতে পারবো না, লিমিটে তো আসবে না। আচ্ছা, এটা হচ্ছে এম প্লাস ওয়ান আসলো, হ্যাঁ, এম স্কোয়ার প্লাস ওয়ান এরকম। আর লেফট সাইডে তো আমার হচ্ছে গিয়ে আপনার যেটা আসছিল সেটাই, যে 13/6। 13/6। এরপরে যেটা হলো, পরের লাইনটা আমি একটু ক্লিয়ার করে লিখি, তাহলে আপনাদের কাছে সুবিধা হবে। 13/6 চলে আসলো। পরবর্তীতে যেটা হলো যে আমরা যখন হলো আপনার এটাকে একটা লাইনে লিখছি, এটাকে যখন আমরা নিলাম, এটাকে আমি এখানে এখানে মুছে দিব, এই জন্য ইয়া করলাম। তো উপরে আমার তো এখানে প্লাস ওয়ান আছে। তো আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই এম, এই ওয়ানটা হচ্ছে ওপরে, মানে এম স্কোয়ার প্লাস ওয়ান, এইভাবে এটা দেখানোর জন্য আমি এটা একটু ভেঙেই লিখলাম আপাতত, আর কিছু করার নেই, এটা একসাথে। ম্যাম, আচ্ছা, হ্যাঁ বলেন। ম্যাম আমাকে লসাগুটা একটু বুঝাই দিবেন? আচ্ছা, আমি তাহলে একটু একটু বই থেকে লসাগুটা বোঝাই, কারণ এখানে যেভাবে লিখছি এখানে অনেকেই লসাগুটা বুঝবে না। এখানে যেটা হয়েছে যে এখানে দেখেন বই, এটা এভাবে ওরা ওয়াই ধরে করেছে, কারণ এই যে সিম্বলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, এই কারণে আমি এটা এখানে করছি। তো এখানে যেটা হলো যে এখানে ওরা ওয়াইটাকে লসাগু ধরে করেছে। আচ্ছা, তো এটা ধরে করলে তো বই দিয়েই করতে পারি। আচ্ছা, আমি আমার ওয়ার্ড ফাইলেই করছে। আচ্ছা, এখানে আমার যাদের ঝামেলাটা যেটা দাঁড়াচ্ছে, এই লাইনটা আসলে দেখতে অনেকটা এরকম, আমি এটা একটু ভেঙে করি। তো এখানে যেটা দাঁড়াচ্ছিল, আমরা এখানে লসাগু করছিলাম, লেফট সাইডে যেহেতু কিছু করতে পারছিলাম না, সো আমরা লসাগু করা শুরু করলাম। তাহলে আমরা জানি যে এম এর নিচে কিন্তু মনে মনে একটা ওয়ান আছে, প্লাস হচ্ছে এখানে আসলো হচ্ছে লেফট সাইডে 1/m এরকম। এখন এইটাকে যখন আমরা লসাগু করতে যাচ্ছি, নিচে কি হলো, ওয়ান আর এম। তাহলে 1m কে যদি আমরা কমন নেই, তাহলে আমার এখানে থাকে হচ্ছে এম। দুটোর মধ্যে যদি কমন ফ্যাক্টর বের করতে চাই, তাহলে ওয়ান কে এম দিয়ে ভাগ করলে থাকে হলো এম। এখন এখানে উপরে অংশ কি ছিল? উপরের অংশ ছিল হচ্ছে এম, এই এম এর সাথে তখন এই এমটা গুণ যাবে না, তাহলে ইন্টু, আমি এখানে এমও দিলাম, তো এখানে ইন্টু এম দাঁড়াইলো। প্লাস এখানে আমার ছিল হচ্ছে শুধু এম, এই এম দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে ওয়ান। দেন 1 × 1 ইজ ইকুয়াল টু কি হয়? ওয়ান হয়। পরবর্তীতে যেটা লাইনটা দাঁড়ালো, যে যেটাই যে এখানে লিখতে পারছিলাম না বলে, তাহলে পরবর্তীতে এম ইন্টু এম আমার দাঁড়াইলো হচ্ছে এম স্কোয়ার প্লাস, আমার যেহেতু ওয়ান কিছু হইলো না, ওয়ান তো গুণ করলাম, এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম। So m স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু 13/6। পরবর্তীতে যেটা আমরা করবো, যেটা ইকুয়াল টু 13/6 হলো। এখন যেহেতু আমরা টার্মটা চেঞ্জ করতে পারছি না, অর্থাৎ কোনো কাটাকাটি যায় নাই, কিছু যায় নাই, তখন আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করব, মানে কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে এম গুণ যাবে 13 এর সাথে, আর সিক্স গুণ যাবে হচ্ছে এম প্লাস ওয়ান এই অংশটার সাথে। এখন আমরা ওই জায়গাটাতে যাব। সো লসাগু করে ফেলাম। লসাগু করার পর যখন দেখলাম যে কোনোই যখন কিছু করা যাচ্ছে না, তখন আমরা আপনার মাল্টিপ্লাই করা শুরু করলাম। তখন এরকম হলো যে কোনাকুনি গুণ গেল, তাহলে সিক্স প্রথমে গুণ যাবে হচ্ছে উপরের অংশটা থেকে। তাহলে উপরে কি ছিল? উপরে ছিল হচ্ছে আমার এম,
উপরে ছিল আমার এম, এটার একটা পাওয়ার ছিল, দ্যাট ইজ স্কোয়ার, প্লাস হচ্ছে 1 ছিল, +1। আমি এটা লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইজ ইকুয়াল টু আমার 13 গুণ গেল হচ্ছে এম এর সাথে, সো 13 গুণ আমি দিলাম এম। আমি লেখাগুলো একটু মুছে দিই, গিজিমিজি লেখাগুলো যেটা লেখার চেষ্টা করছিলাম হাত দিয়ে। তারপর যদি 6 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে চলে আসে হচ্ছে 6m ইন্টু 1, লিখি 6m ইন্টু 1, এটা পুরোটা চলে আসে, তো আমরা ওটাই লিখছি। তো 6m ইন্টু, মানে 6 দিয়ে যখন আমি পুরোটাকে গুণ করে দিচ্ছি তখন আমার এখানে চলে আসছে হচ্ছে, এখানে চলে আসলো হচ্ছে 6m স্কোয়ার, বেসিকলি 6m স্কোয়ার প্লাস 6 দিয়ে 1 কে গুণ করলে হয় হচ্ছে 6। আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। পরবর্তী লাইনে যেটা হবে যে 13m একটা পাশে চলে আসবে আমার। তো আমি 13m মানে এক পাশে সবগুলোকে নিয়ে আসবো আমরা মিডিল টার্ম করার জন্য। সো 13mটাকে আমরা একটা পাশে নিয়ে আসলাম। 13mটাকে যখন একটা পাশে আমরা নিয়ে আসলাম তখন এখানে আমার সামনে মাইনাস সিম্বল চলে আসলো। তো ইকুয়ালটা আমরা দিলাম হচ্ছে, কি করলাম এটা, আমি তো এখানে কিছু করি নাই, এরকম হলো কেন, ইকুয়াল টু দিলাম হচ্ছে 0, এভাবে আমরা দিলাম। পরবর্তীতে আমরা দেখলাম যে এটাকে একটু সাজায় লেখা যায়, যেহেতু আমরা মিডিল টার্ম করতে চাচ্ছি। এরপরের লাইনটাতে আমরা একটু একটু সাজায় লিখবো। সো 13mটাকে মাঝখানে নিয়ে আসবো, আর হলো বাকি অংশগুলোকে আমার যা ছিল তাই রাখবো অ্যাজ ইট ইজ। সো 13mটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম আর +6 কে পরে ওই পাশে নিয়ে গেলাম। এখন দেখেন এটাকে কি মিডল টার্ম করা যায়? এটা হিসাব করেন তো, দেখি করা যায় কিনা। তাহলে এখানে আছে হচ্ছে 6 আর এখানে আছে হচ্ছে 6, 6 গুণ 6 ইকুয়াল টু হচ্ছে 36। 36-এর উৎপাদক গুলোকে আমার দেখতে হবে যে এটা হয়ে যায় কিনা। তো 36-কে 2 দিয়ে ভাগ করলে আমার আসে হচ্ছে 18, একে আরো 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 9, দেন 9-কে আবার 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায়, সো আমার এখানে আসলো হচ্ছে 3, 3। না, কোনোভাবেই হয় না। দেখেন 3 তিরিককে 9, 9 প্লাস, ও হয়তো 9 প্লাস 4 কত, 13 না? আমি তো 4 নং 36 হয়। হয় ম্যাম, ইয়েস। না, 3 তিরিককে 9, যে 3 গুণ 3 ইকুয়াল টু 9, আর 2 গুণ 2 ইকুয়াল টু 4, তাহলে 9 আর 4 যোগ করলে 13 হয়। হ্যাঁ, এখানে মিডিল 13 টার্ম হয়। হবে। হ্যাঁ, তাহলে এটা মিডিল টার্ম। -9 -4। হ্যাঁ, তো এখানে মিডিল টার্ম হবে। তাহলে তাই যদি হয় তাহলে আমরা একটু মিডিল টার্মটা বসায় দিই। সময় লাগছে কি, ম্যাথটা করতে সময় লাগতো না, এই যে যেহেতু বারবার খালি ওই যে ফ্র্যাকশন এগুলা সেগুলা লিখে করতে হচ্ছে। তাহলে -9m -6m, সরি 4m, এভাবে করে 4m। আমরা যেটা পাচ্ছিলাম সেটা। এখন কি করব, প্রথম দুইটা পেয়ার থেকে একটা কমন নিব, আবার দ্বিতীয় পেয়ার থেকে আমরা কমন নিব, এই হচ্ছে নিয়ম। তাহলে প্রথম পেয়ার থেকে আমরা কি কমন নিতে পারি দেখেন তো। প্রথমে বলবেন ম্যাডাম এম কমন না যায়, এম ছাড়া আর একটা সংখ্যা কমন না যায় না, 2 কমন না যায়, 3m 3 কমন না যায়, এক্স্যাক্টলি। তো 3 যদি কমন নেই তাহলে প্রথম ব্র্যাকেটে যে 6m স্কোয়ার থেকে যদি 3m কমন নেই তাহলে এখানে বাকি থাকে হচ্ছে 3m, ঠিক না? না 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 না, ম্যাম 2m। আমার ব্রেনই আর কাজ করতেছে না। আচ্ছা, 2m থাকে, 2m মাইনাস 9m থেকে যদি 3m কমন নেই তাহলে m অলরেডি চলে গেল, শুধু থাকে মনে হয় 3, ঠিক না? দেন এখানে হচ্ছে -4। এখন এখান থেকে 1 কমন নেওয়া যাবে না, এখান থেকেও একটা সংখ্যা কমন নেওয়া যায়। দেখেন m কমন নেওয়া যায় না, বাট 2 কমন নেওয়া যায় না। Yes, ma'am. তাহলে 2 যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে 2m, প্লাস মাইনাসের হিসাব মেলার জন্য এই যেটা মাইনাস হয়ে গেল -3। 6 থেকে যদি 2 কমন নেই তাহলে 3 ইজ ইকুয়াল টু 0। এরপরে আমরা আগের মতো যে আমরা হচ্ছে ভিতরের অংশটা এখানে আমরা কমন হিসাবে পেলাম হচ্ছে 2m মাইনাস 2m মাইনাস হচ্ছে 3, এটা হচ্ছে বোথ সাইডেই কমন দুইটা পেয়ারে, তো 2m মাইনাস 3টাকে কমন বসাই নিলাম। বসাই দিলে আমাদের বাকি থাকলো কি, প্রথমে থাকলো হচ্ছে এখানে প্রথম ব্র্যাকেটটা থেকে 3m, আর দ্বিতীয় ব্র্যাকেটের সামনে হচ্ছে -2, তো আমরা এটা বসাই দিলাম, ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 0 করবো।
ইকুয়াল টু 0 বলবো। এখন আগের মতোই, তাহলে ইদার ফার্স্ট অংশটা ইকুয়াল টু 0, ইদার আমার ফার্স্ট অংশ, এই যে এখন আবার আগের মতো হবে। ইদার আমার ফার্স্ট অংশটা কি ছিল, এই যে এই অংশটা, এই অংশটা ইকুয়াল টু 0 হবে, অর ওই অংশটা, তো আগে ইদারটা শেষ করি তারপর অরে যাবো। সো দিস ওয়ান ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি তাই হয়, আমি 2m ইকুয়াল টু কি বলতে পারি, ইকুয়াল টু বলতে পারি 3, 3টা এই পাশে চলে গেল, দেন 2 ইন্টু, এবার আসেন m এর ভ্যালুটা কি ছিল, m এর একটা ভ্যালু ছিল না আমরা যেটা ধরে নিয়েছিলাম, জি ম্যাম। এই যে এখানে লেখা আছে √, সো এই ভ্যালুটা এখানে বসাইতে হবে। সো 2 ইন্টু এখানে ওনার যে ভ্যালুটা ছিল ওটা বসাই দিলাম, যে 2 ইন্টু x ডিভাইডেড বাই এটা ইজ ইকুয়াল টু 3। এখন বললেন ম্যাডাম এটা কিভাবে করবো, এটা খুবই সহজ, বোথ সাইডে এখন স্কোয়ার করে দিব। বোথ সাইডে যদি স্কোয়ার করে আমার এই √টা চলে যাবে। আমি এই জায়গাটা এখন লিখবো না, আমার এখন ব্রেন একদম কাজ করছে না, এটা আপনাদের টাস্ক দিয়ে দিই আজকে, বাসায় যেটা ট্রাই করেন এখন। আর এটা বলে দিই এখন ম্যাথটা কিভাবে হবে। সো বোথ সাইডে যখন আমি স্কোয়ার করব, মানে এই যে এটা স্কোয়ার যখন হয়ে যাবে, সরি এটা 2 এর সামনে স্কোয়ারটা আসবে, 2 সহ এই অংশটা পুরোটা স্কোয়ার হয়ে আসবে, তাহলে আমি এটা একটু লিখছি কারণ এটা এখন টাইপ করতে গেলে অনেক সময় লাগবে আমার। সো 2টা স্কোয়ার হয়ে যখন হোল স্কোয়ার হবে, তো 2টা স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 4 ইন্টু উপরে আসবে হচ্ছে এক্স, এটা যেহেতু হোল স্কোয়ার আর এই √, কাটা চলে গেল, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, ইকুয়াল টু এই পাশে আসবে হচ্ছে 3টার উপরেও যেহেতু স্কোয়ার করতে হচ্ছে, যেহেতু বোথ সাইডে আমরা স্কোয়ার করলাম, তো 3টার উপরে স্কোয়ার করলাম, এটা হয়ে গেল 9। আচ্ছা, তারপর আমরা কি করব, এই 4টা তো এর সাথে কাটাকাটি যাচ্ছে না, এর সাথে গুণ আকারে ছিল, তাহলে উপরে হয়ে যাবে হচ্ছে 4x, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স ইকুয়াল টু এই পাশে হচ্ছে 9, এরকম আসবে। পরবর্তীতে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, করার পরে এটা একটা ইকুয়েশনে দাঁড়াবে এবং সেখান থেকে ভ্যালুটা বের করতে পারবো। আমি বইয়ে দেখাই, তাহলে এখন বইয়ে দেখলে আপনারা পারবেন ম্যাথটা। বইয়ে এত শর্টকাটে করা, এই যে দেখেন, এই যে এখানে করেছে, যেমন এই যে ওয়াই ডিভাইডেড বাই যেরকম আসলো, সো দেন হচ্ছে একবারে ভ্যালুটা বসায় দিয়েছে, ভ্যালুটা বসে √, করেছে, এই যে বোথ সাইডে স্কোয়ার করেছে, বোথ সাইডে স্কোয়ার করার পরে একটা লাইনে নিচে, মানে এখানে হয় কি স্কোয়ার হয় না, সো ওই যে এক্স এক্স কাটা চলে যায়, তাহলে যদি আমার এখানেও দেখতেন আমি যখন লিখছিলাম, এখান থেকে দেখে বুঝবেন যে এখানে কিন্তু কোনো স্কোয়ার হবে না, যেহেতু রুট কাটা চলে যাবে, সেখানে এক্স মাইনাসে যে এরকমই থাকবে, এক্স ডিভাইডেড x-1, মানে এখানে যে কোনো মানে ভ্যালু হবে দুইটা, এটার জন্যই বলতেছিলাম, তো কোনো স্কোয়ার হবে না, তো তারপরে প্লাস মাইনাস করে এরকম একটা ফ্র্যাকশনে অ্যান্সার আসবে। তো আজকে আপাতত এইটুকু করেন। আমার ব্রেনই যেহেতু কাজ করছে না, আই বিলিভ আপনাদের ব্রেনের অবস্থাও খারাপ, তো আমি রেকর্ডিংটা আপাতত পজ করছি, করে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আর নাহলে এটাও অ্যাটেন্ডেন্সে চলে আসে। তার আগে এতটুকু পর্যন্ত কি বুঝেছেন? জি ম্যাম। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, এটার জন্য আমি নেক্সট ক্লাসে এটার জন্য 10-15 মিনিট সময় আমি দিব, মানে রিপিট করার জন্য, যে যেটা সো আজকে বাসায়, আজকে এখন আর কিছুই করতে হবে না, কালকে বাসায় যে ইউনিভার্সিটি শেষে 12B-টা প্র্যাকটিস করবেন, দেখবেন যে করতে পারছেন কিনা, আর 11A যেটা আমরা করলাম এই বাকি অংশটুকু, যেটা যেটা আমরা করি নাই আমি, ওই অংশটা আমরা একটু প্র্যাকটিস করবো, তাহলেই দেখে যে বুঝতে পারবেন যে আপনার প্রবলেম গুলো কোন জায়গায় হচ্ছে। ওকে, সো আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব, প্লিজ অ্যালাউ মি সাম টাইম। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা ওপেন করি নাই তো, একটু সময় দিতে হবে আমাকে। আচ্ছা, ইন দ্য মিন টাইম ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ মে আস্ক মি, অল অফ ইউ। অ্যান্ড আজকে আর কিছুই করতে হবে না, এগুলো মাথায় আসলে ঢুকবে না, আমি রেকর্ডেড ভার্সন ক্লাসটা আজকে দিয়ে দিব। কালকে প্লিজ একটু রিকোয়েস্ট, কালকে বাসায় যে আধা ঘন্টা একটু রেকর্ডেড ভার্সন ক্লাসটা দেখো, ওই ম্যাথ দুইটার শেষ অংশ দুটো করবেন, সেটা হচ্ছে 12B আর 11A-টা একটু দেখবেন যে কিভাবে করবেন, তাহলেই ম্যাথ হয়ে যাবে। এবং এখান থেকে ম্যাথটা বারবার কেন করতে বলছে, কাজ এই ম্যাথ আমি হুবহু দিব, এই ম্যাথে আমি ABCDও চেঞ্জ করবো না। তো এটা করলেই আমাদের মোটামুটি সলভ হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।